যদি কখনো তোমাকে কেউ ঠকায়, মনে রাখবা যে মানুষকে ঠকায় সে তার লাইফে সুখ খুঁজে পায় না। ঠিক না? অনেকে বলে হুজুর যে ঠকায় সে খুব ভালো থাকে, হুজুর বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই। আরে ভাই, he hasn't peace of mind, he hasn't peace of heart. মানুষকে যখন মানুষ কষ্ট দেয়, আল্লাহ তার মানুষের মনের যে প্রশান্তিতে কেড়ে ফেলে। এই জন্য যে আপনাকে কষ্ট দিচ্ছে সে আসলে জিতে নাই, সে হেরে গেছে। জিতছে না হারছে। এই জন্য সবসময় যত দুঃখ আসুক, যত কষ্ট আসুক, সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ। কুমিল্লা মানুষের মরা কেন তুমি বুঝলাম পড়েন না আলহামদুলিল্লাহ। তুমি যদি বিশ্বাস এবং ভরসা আল্লাহর উপরে করতে পারো, অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দিবে, তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। খবরদার রান্নার বদনাম করবেন না কখনো। রান্নার বদনাম করেন নাকি? এটা ঝাল হইছে, ওইটা মজা হয় নাই, এটা টক হইছে, এটা লবণ হয় নাই, এরকম আছে না নাই? লবণ হয় নাই, বউরে তালাক দিছে, এরকম আছে না নাই? আহা, রান্না একটু ভালো হয় নাই, ঝাল হয়ে গেছে বেশি, বউরে মাইশুর, এরকম ডাকাইতে আছে না নাই? মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান ক্বাত্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন রান্নার বদনাম করতেন না। ইনিশতাহাহু আকালাহু, বুখারীর বর্ণনা। ভাল লাগলে খেতেন, ভাল লাগতেছে আরো খেতেন, আরো খেতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওর দিকে তাকাইতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ হয় নাই, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, কখনো বলেন নাই রান্নাটা মজা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কি রাসূল ছিলেন আমার। এজন্য রান্নার বদনাম করবেন না, একসাথে মিলেমিশে খান, বরকত বাড়ায় দিবে কে? বিয়ের জন্য পারফেক্ট বয়স হচ্ছে তখন যখন জীবনের সঠিক মানুষ তুমি পাবা। কথা আমার সাথে বলতে হবে, কথা ঠিক আছে কিনা বলো? বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 20 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 21 তা নয়, বিয়ের জন্য পারফেক্ট বয়স যে 22, ইটস নট লাইক দ্যাট। যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ না পাবো, ভুলভাল মেয়েকে বিয়ে করলে নিজেও ধ্বংস হবা, পরিবারটাও ধ্বংস হয়ে যাবে যুবক ভাই। বিয়ের জন্য পারফেক্ট এজ হচ্ছে নিজের মনের মতো একজন মানুষ খুঁজে পাওয়া। আর নিজের মনের মতো মানুষ তখনই পাওয়া যায় যখন মেয়েটা সৎ চরিত্রবান মেয়ে হয়। ইফতারির আগে যে দোয়া, ওইটা আল্লাহ ফিরায় না। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে, কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়। আমারা দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছি কিনা বলো? ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো? জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব।